আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘরে সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা, অনেক, অনেক স্বাগতম। আজ আপনাদেরকে কাঁচা আম দিয়ে একটা ঝুরি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা নেই, চুলায়ও জাল দেওয়ার কোনো ঝামেলা নেই। ঝামেলাবিহীন ঝটপট তৈরি করে নেওয়া যায়। আচার তৈরির জন্য ১ কেজি আম নিয়েছি। আমটাকে ১ম এ ধুয়েছি, তারপরে ছিলে এভাবে একটু চাকু দিয়ে কেচে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পরে আপনি যখন এভাবে ধরে একটু কেটে নিবেন, তখন কিন্তু আমগুলি ঝুরি, ঝুরি হয়ে যাবে। দেখেন আমি কিভাবে কাটছি। এভাবে কেচে নেওয়ার পর এভাবে কাটলে কিন্তু ঝুরি হবে। এটা আপনি বটিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চাকু দিয়ে করে নেব। তো এভাবেই সব আমগুলি যখন কাটা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বিট লবণ। আমি ১ টেবিল চামচ বিট লবণ দিলাম। দিচ্ছি ১ টেবিল চামচ নরমাল লবণ, তারপরে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কালারটা সুন্দর হওয়ার জন্য। খুব ভালো করে মেখে ১ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। যদি হাতে সময় থাকে আরেকটু বেশি রাখতে পারেন। এ পর্যায়ে আচারের জন্য একটা মসলা তৈরি করব। এজন্য আমি নিয়েছি ১ চা চামচ করে পাঁচফোড়ন, আস্ত ধনিয়া, আস্ত জিরা আর নিয়েছি সরিষা আর ২ টো শুকনা মরিচ নিয়েছি। এবার খুবই অল্প আঁচে ভেজে গুঁড়া করে নিতে হবে। ১ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমটা কিন্তু অনেক সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে আর অনেক পানি গলেছে। আপনি একটু বেশি সময় যদি আরও রাখেন তাহলে আরও পানি বের হয়ে আসবে। এবার আমটাকে আমি ২ ভাগ করে তারপর একটা কাপড়ের উপর নিয়ে চিপে নিতে হবে পানিটাকে খুব ভালো করে। পানিটা অনেক ভালো করে বের করতে হবে, তাহলে আচারটা অনেকদিন আপনি সংরক্ষণ করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে পুরো পানিটা একদম বের করে নিয়েছি। আর কত পানি বের হয়েছে আর আমটা একদম শুকনো হয়ে গেছে। তো এভাবেই আমি আরও যে অর্ধেকটা আছে সেগুলিও আমি খুব ভালো করে চিপে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে ১ টেবিল চামচ পানির ভিতরে চিনিটাকে দিয়ে তারপর শিরার মতো করে নিবেন। পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে জাল দিয়ে। তো যখন একদম ঘন একটা শিরা হবে তখন আমের ভিতর ঢেলে দিবেন। তারপর রসুনের বাগার দিতে হবে। এখানে ২৫০ এমএল সরিষার তেল আছে। এখান থেকে আমি বেশি অর্ধেকটা সরিষার তেল দিব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে রসুন কুচি। আমি একটু মোটা, মোটা করে কেটেছি রসুনটাকে আর দিচ্ছি ২ টো শুকনা মরিচ। এবার লাল করে ভেজে নেব। সরিষার তেলে রসুন মরিচ দিলে এভাবে ফেনা হবে, ভয়ের কোনো কিছু নেই। যখন আবার এটা লাল হবে তখন এমনিতেই কমে যাবে। তো একদম লাল যখন হয়ে যাবে গরম, গরম আমের ভিতর ঢেলে দিবেন। তারপর দিয়ে দিতে হবে সেই গুঁড়ো করে রাখা মসলা। আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। তো পুরো মশলাটাই কিন্তু লাগবে ১ কেজির জন্য আমি যতটুকু পরিমাণ দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা আচারটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখবে। এবার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কোনো কিছুরই ঝামেলা নেই। এবার কাঁচের জারে তুলে আপনি সংরক্ষণ করবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন। যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।